তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। উপলক্ষে বিমানবন্দরের আশপাশের সড়কগুলোতে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, সর্বশেষ পরিস্থিতি জানাবেন, বিমানটি ঢাকার পথে রওনা হয়েছে কিনা, সর্বশেষ কি পরিস্থিতি? দেখুন, সকাল 9:56 দীর্ঘ 17 বছরের যে অপেক্ষা ছিল সেই অপেক্ষার কিন্তু শেষ হলো এবং 9:56 তারেক রহমানকে BG202 যে ফ্লাইট সেটি কিন্তু আসলে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে এবং এখন কিন্তু সেখানে আসলে যাত্রাবিরতি চলছে এবং আমাদের কাছে যে তথ্য ছিল যে আসলে এটি 10:50 দিকে এটি সিলেট এয়ারপোর্ট ছেড়ে যায়নি এবং এই যে যাত্রাবিরতির যে ঘণ্টাখানেক যে সময়টুকু সেটি সেই সময়ে টুকুতে কিন্তু তিনি আসলে বিমানেই অবস্থান করছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং তার আগমনকে ঘিরে কিন্তু আসলে সিলেট এয়ারপোর্ট এবং সিলেট এয়ারপোর্ট সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে আসলে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তের যে চিত্রটি সেটি যদি আসলে আপনাকে একটু বলি তাহলে আমরা দেখেছি আসলে বিমানবন্দর থেকে যে আসলে মূল যে সড়কটি রয়েছে আসলে সেই সড়কেই কিন্তু আসলে পুলিশের সদস্য, বিজিবির সদস্য, সেনাবাহিনীর সদস্য রয়েছেন, পাশাপাশি গোয়েন্দা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন এবং তারা কিন্তু আসলে সার্বক্ষণিকভাবে যাতে নিরাপত্তার কোনো ধরনের ত্রুটি না হয় সেই বিষয়টি কিন্তু তারা আসলে লক্ষ্য করছেন এবং একদম হচ্ছে এয়ারপোর্টে ঢোকার একদম ঠিক আগেই যে চেকপোস্ট সেই চেকপোস্টেও আসলে ব্যাপক নিরাপত্তা তল্লাশি চালানো হচ্ছে আমরা দেখেছি এবং সেখানে মূলত যারা যাত্রী রয়েছে তাদেরকেই তাদের টিকিট দেখে আসলে মূলত তাদেরকে পাস দেওয়া হয়েছে এবং তাদের যে গাড়িগুলো তাদেরকে রিসিভ করার জন্য যে গাড়িগুলো সেগুলোর সেই বিষয়গুলো কিন্তু আসলে এখানে আসলে নিতে এসেছে কিনা সেই বিষয়গুলো কিন্তু আসলে এখানে যাচাই বাছাই করা হচ্ছে এবং এয়ারপোর্টের আশেপাশের যে জায়গাগুলো সেগুলো নিয়েও যদি বলি আসলে এখানে আশেপাশের জায়গার মধ্যে রয়েছে আমরা দেখেছি এবং উঁচু জায়গা রয়েছে সেই জায়গাগুলোতেও আমরা দেখেছি যে পুলিশ বাহিনীর সদস্যরা কিংবা উঁচু যে বিল্ডিংগুলো রয়েছে সেই ভবনগুলোতেও মূলত আসলে পুলিশ বাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে মোতায়েন করা হয়েছে এবং তারা সার্বক্ষণিকভাবেই মূলত তারা তাদের যে নিরাপত্তার কার্য বিষয়ে একটু জানাবেন। বিমানবন্দরে তো সেখানে ভিড় না করার জন্য অনুরোধ করা হয়েছিল, তারপরেও অনেকে সেখানে গেছেন, কি বলছেন তারা? মানে ফেরাটা নিয়ে কিন্তু দীর্ঘদিনের হচ্ছে একটি প্রতীক্ষা এবং এই জায়গা থেকে আসলে সিলেটবাসীর কিন্তু একটি আক্ষেপ রয়েই গেল যে আসলে তারেক রহমান সিলেটের মাটি তিনি ছুঁয়ে গেলেন কিন্তু আসলে সিলেটবাসী তাকে এক নজর দেখতে পারল না। এই আক্ষেপটুকু কিন্তু সিলেটবাসীর মনের মধ্যে রয়েছে এবং তারা বলছেন যে আসলে যখন নির্বাচনী প্রচারণা শুরু হবে, যখন কোনো নির্বাচনী সমাবেশ যখন শুরু হবে তখন সেই সমাবেশটুকু যেন আসলে তারেক রহমান সিলেট থেকে শুরু করেন এই দাবিটুকু তারা জানিয়েছেন এবং আপনি যেমনটি বলছিলেন যে আগে থেকে কিন্তু নির্দেশনা দেয়া হয়েছিল যাতে করে বিমানবন্দর এলাকায় কোনো ধরনের নেতাকর্মীরা যাতে ভিড় না করেন এবং আমরাও আসলে মূলত তেমনটি এখানে দেখতে পেরেছি যে এখানে বিএনপির আসলে কোনো পর্যায়ে নেতাকর্মী এখানে আসেননি। তারা আসলে গতকালকে থেকেই তারা ঢাকার উদ্দেশ্যে তারা যাত্রা করেছেন এবং দীর্ঘ 15-16 ঘন্টার পথ পাড়ি দিয়ে কিন্তু তারা ঢাকায় তারেক রহমানকে যেখানে গণসংবর্ধনা দেওয়া হবে সেই সমাবেশ স্থলে কিন্তু তারা সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানেও লন্ডনের একটি অনুষ্ঠানেও বলেছেন তিনি হাফ সিলেটি এবং এই উক্তিটি নিয়েও আসলে সিলেটবাসীর মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করেছে এবং সেই জায়গা থেকে আসলে মূলত স্বতঃস্ফূর্তভাবে সিলেটের যারা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী রয়েছেন তারা তারেক রহমানের যে গণসংবর্ধনা অনুষ্ঠানটি রয়েছে সেখানে তারা যোগ দিয়েছেন এবং আমরা আসলে লক্ষ্য
নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে তারা রওনা আসলে দিয়েছেন অর্ধ এবং লক্ষ নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন এবং সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের অন্ততপক্ষে 2 লক্ষাধিক নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে তারা কিন্তু রওনা দিয়েছেন এবং এক্ষেত্রে কয়েকশো বাস, পাশাপাশি মাইক্রোবাস এবং অনেকে ব্যক্তিগত উদ্যোগে যেভাবে পেরেছেন সেভাবেই কিন্তু আসলে তারা যাওয়ার চেষ্টা করেছেন সেই গণসংবর্ধনা অনুষ্ঠানে এবং তাদের আসলে যেই চাওয়াটি সেটি হলো মূলত যেটি বারবারই আসলে উঠে আসছে যে তারেক রহমান আসার কারণে আসলে তাদের যে দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল সেই প্রতীক্ষার অবসান ঘটেছে এবং তারা চান যে আসলে তার মাধ্যমে যে গণতন্ত্রের নতুন যে দুয়ার সেটি যাতে